नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন সোনালিস गार्डन। आजकेर आमार भिडियो रंगन फुल गाछ निये। आपनादेर रंगन फुल गाছে কি এই রকম থোকায় থোকায় ফুল ফোটা একেবারেই বন্ধ হয়ে গেছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে কিংবা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে? যদি এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তাহলে আমি বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন কি খাবার প্রয়োগ করলে এবং কি পরিচর্যা করলে পুরো গ্রীষ্মকাল জুড়ে আপনারা কিন্তু ফুল ফোটাতে পারবেন, গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন এবং প্রত্যেকটা পাতা সবুজে সবুজ রাখতে পারবেন। রঙ্গন গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে শুধু যে খাবার দিলেই সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পাওয়া যাবে তা কিন্তু নয়। খাবার প্রয়োগের সাথে সাথে বেশ কিছু টিপস আপনাদের ফলো করতে হবে। তো সেই টিপসগুলো কি কি চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। রঙ্গন ফুল গাছ দুটি ভ্যারাইটির হয়, একটা দেশি এবং একটা মিনিয়েচার। তো এখানে আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বেশ কিছুদিন ধরে এই গাছের কোনো রকম যত্ন করা হয়নি, যার ফলে ছোট্ট রঙ্গন গাছটি দেখুন আগাছায় পুরো ভরে গেছে। এই গাছটা মিনিয়েচার রঙ্গন গাছ। আমার কাছে দেশি এবং এই মিনিয়েচার দুটো ভ্যারাইটিরই আছে এবং আজকে আমি যে পরিচর্যার কথা বলবো তা আপনারা দুটো ভ্যারাইটির রঙ্গন গাছে করতে পারবেন। তো প্রথমে যে টিপস বা কাজটি আপনাদের করতে হবে তা হলো আপনাদের টবের মধ্যে যদি পুরো আগাছায় ভরে গেছে তাহলে সেই আগাছাগুলো তুলে গাছের মাটি পরিষ্কার করে ফেলুন। কারণ এই আগাছাগুলো যদি টবের মধ্যেই রেখে দেওয়া হয় তাহলে আপনারা যতই খাবার দিন না কেন বা যা কিছুই পরিচর্যা করুন না কেন সেই গাছ থেকে আপনারা ফুলও পাবেন না এবং গাছের গ্রোথ কিন্তু সুন্দরও রাখতে পারবেন না। এই আগাছা থাকা অবস্থাতে যদি আপনারা গাছের মাটিতে খাবার দেন তাহলে সেই খাবার এই আগাছাগুলো শোষণ করে নেবে। প্রধান যে গাছ সেই গাছ কিন্তু কোনো রকম খাবার গ্রহণ করতে পারবে না, যার ফলে গাছ দুর্বল হয়ে পড়বে, গাছে ফুলও আসবে না এবং গাছ কিন্তু হেলদিও থাকবে না। তাই অতি অবশ্যই গাছের মাটিতে থাকা আগাছা সব তুলে ফেলে দিতে হবে এবং টবের মাটি পরিষ্কার রাখতে হবে। এরপরে যে কাজটি আপনাদের করতে হবে তা হলো রিপোর্টিং। আপনাদের রঙ্গন গাছের বয়স যদি 1 বছরের বেশি হয়, যদি দেখেন যে টবের ড্রেনেজ হোল দিয়ে শিকড় দেখা দিচ্ছে এবং রুট বাউন্ড হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা রিপোর্টিং করে ফেলুন। কিন্তু আমার এই রঙ্গন গাছটির বয়স এখনও 1 বছর হয়নি এবং ছোট গাছ দেখুন একটা মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি প্লাস্টিকের পটে প্রতিস্থাপন করা আছে। তো আমার এই রঙ্গন গাছটিকে কিন্তু প্রতিস্থাপন করব না, শুধুমাত্র খাবার প্রয়োগ করব। তো কি খাবার প্রয়োগ করব অবশ্যই জানতে পারবেন। তার আগে আপনাদের আরেকটা যে কাজ করতে হবে তা হলো ডাল কাটাই ছাঁটাই। আপনাদের রঙ্গন গাছের ডালগুলো যদি বেশ লম্বা হয়ে গেছে তো একটা সুন্দর শেপ দিয়ে আপনারা কাটাই ছাঁটাই করে ফেলুন। আমার এখানে যে রঙ্গন গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের গ্রোথ কিন্তু সুন্দর আছে, তাই আমি এই গাছের কোনো রকম কাটাই ছাঁটাই করব না। শুধুমাত্র যে ডালগুলো শুকিয়ে গেছে সেগুলো কেটে ফেলে দেব। আপনাদেরও যদি রঙ্গন গাছের ডালগুলো শুকিয়ে গেছে বা পাতাগুলো শুকিয়ে গেছে তাহলে সেই শুকনো ডাল, মরা পাতা এগুলো কেটে বাদ দিয়ে দিন। কাটা ডালগুলোতে অতি অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। ফাঙ্গিসাইড যদি বাড়িতে না থাকে তাহলে হলুদের গুঁড়ো জলে গুলে কাদা কাদা করে সেই কাটা অংশে লাগিয়ে দিন। এখন জেনে নেওয়া যাক রঙ্গন গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব। যে খাবার প্রয়োগ করে আমরা রঙ্গন গাছের গ্রোথ সুন্দর করতে পারবো, গাছে ফুল ফোটাতে পারবো এবং গাছকে অনেক বেশি হেলদি রাখতে পারবো। গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে কিছুটা উপরের মাটি আপনারা তুলে রাখবেন। মোটামুটি 1 থেকে 2 ইঞ্চির মতো মাটি তুলে নিলেই হবে। রঙ্গন গাছের মাটিতে আমরা এখন যে খাবার প্রয়োগ করব তা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে এখানে যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সরষের গুঁড়ো খোল। 1 চামচ সরষের গুঁড়ো খোল। সরষের খোলে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ থাকে, যার ফলে গাছে নতুন নতুন শাখা প্রশাখা বিস্তারের সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। কয়েকটা ডিএপির দানা। এই ডিএপির মধ্যে নাইট্রোজেনের মাত্রা থাকে 18% এবং ফসফরাস থাকে 46%, যার ফলে গাছের শিকড় বৃদ্ধি হয়, গাছের গোড়া শক্ত হয় এবং গাছকে অনেক অনেক বেশি হেলদি করে তোলে। এছাড়াও গাছে ফুল আনতে এবং সেই ফুল ধরে রাখতে সাহায্য করে। 1 চামচ নিয়েছি নিম খোল।
নিমখোল একদিকে যেমন সার হিসেবে কাজ করে, অন্যদিকে মাটিতে থাকা ক্ষতিকারক পোকামাকড়কে ধ্বংস করে। 1 চামচ হাড়ের গুঁড়ো। হাড় গুঁড়োয় থাকে প্রচুর পরিমাণের ফসফরাস এবং ক্যালসিয়াম, যা ফুলের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে, গাছের মূল শিকড় গঠনের বৃদ্ধিতেও সাহায্য করে এবং গাছকে শক্ত করে তোলে। 1 চামচ নিয়েছি শিংকুচি। শিংকুচিতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে। 1 চামচ নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট গাছের মাটিতে দিলে গাছের খাবার তৈরিতে, গাছের পাতা সবুজ রাখতে এবং ফুল আনতে, সেই ফুলের কালার সুন্দর রাখতে সাহায্য করে। আরও দুটো যে জিনিস নিতে হবে তা হলো 1/2 চামচ অনুখাদ্য এবং 1/2 চামচ পটাশ। রাসায়নিক পটাশ সারের পরিবর্তে আপনারা কিন্তু পাকা কলার খোসা গুঁড়ো করে নিতে পারেন। প্রত্যেকটা গাছে মাসে অন্তত একবার করে অনুখাদ্য দেওয়া খুবই দরকার। এছাড়াও আমরা সকলেই জানি পটাশ সার গাছে দিলে গাছে ফুল আনতে সাহায্য করে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করে। এই প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে 8 ইঞ্চির পটের মধ্যে দিয়ে দিচ্ছি। এমনভাবে দেবেন যেন গাছের গোড়ায় না পড়ে। প্রত্যেকটা খাবার দেওয়ার পর অতি অবশ্যই তুলে রাখা মাটি দিয়ে সেই খাবার ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে যদি খাবার দেওয়া হয় তাহলে গাছ খুব তাড়াতাড়ি সেই খাবার শোষণ করতে পারবে। খাবার দেওয়া হয়ে গেলে টব ভর্তি করে জল দিতে হবে এবং গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে। কিন্তু যদি আপনারা রঙ্গন গাছ রিপোর্টিং করেন তাহলে রিপোর্টিং করার পর ফুল সানলাইটে রেখে দেবেন না, মোটামুটি 4-5 দিন ছায়াযুক্ত স্থানে রাখবেন, তারপর সেই টবটিকে আপনারা ফুল সানলাইটে রাখতে পারেন। গাছে যখন দেখবেন নতুন নতুন পাতা গজাতে শুরু করবে, গাছের নতুন গ্রোথের সাথে সাথে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে, তার সাথে সাথে ফাঙ্গাস লাগার চান্স থাকবে। তো আপনারা 1 লিটার জলে 1/2 চামচের থেকে একটু কম বেকিং সোডা 3 থেকে 4 দিন অন্তর স্প্রে করে দেবেন। তাছাড়াও আপনারা 15 দিন অন্তর গাছে নিম তেল স্প্রে করতে পারেন, এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে। আপনারা যদি রাসায়নিক কীটনাশক স্প্রে করতে চান তাহলে এই ট্যাপগোর স্প্রে করতে পারেন। আপনাদের প্রত্যেক দিন প্লেন জল দিয়ে রঙ্গন গাছটিকে সকাল বিকেল দুবেলা জলের স্প্রে করবেন। জলের স্প্রে করলে গাছে এবং পাতার মধ্যে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং গাছ সূর্যালোকের উপস্থিতিতে খুব ভালোভাবে খাবার তৈরি করতে পারবে। তাতে নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করবে। গাছ যত বেশি ডালপালা ছাড়বে সেই ডালপালাতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে। এখন অর্থাৎ এই মার্চ মাসে আপনারা এইভাবে রঙ্গন গাছের যত্ন করুন, তাহলেই দেখবেন রঙ্গন গাছ থেকে সামনের সিজনে গাছ ভর্তি ফুল পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।